সিরিয়ার মুসলমানদের জন্য এবার সুখবর আসছে। দীর্ঘ প্রায় ৫ দশক ধরে হাফিজ আল-বাশার এবং আসাদ আল-বাশারের যে শাসন আমল সেটি শেষ হতে চলেছেন। মুসলিম বিদ্রোহীরা ইতিমধ্যেই তাদের যে গুরুত্বপূর্ণ ২টি শহর সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং পরবর্তীতে তারা দামেস্কের দিকে অভিযান চালায় এবং দামেস্কে থেকে যেটি এখন খবর আসছে সেটি হলো আসাদ আল-বাশার সেখান থেকে সরে পড়েছেন। সরকারি যে বাহিনী সেটি তারাও কিন্তু সরে পড়েছেন। তো দীর্ঘ যে ২০১১ সাল থেকে যে ২০২৪ পর্যন্ত যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সিরিয়ায় ঘটে চলেছেন এবং মুসলমানদেরকে নির্বিকে বন্দী করা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু সেখানকার বাসিন্দারা এবং বেকার যুবকেরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই প্রতিরোধের ইতিমধ্যে অবসান হতে চলেছেন। ২০২৪ সালে আমরা আরেকটি অভ্যুত্থান দেখতে পাচ্ছি সিরিয়ার। তারা মুসলিম যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে সেখানকে তাদের জয় নিশ্চিত, সেটি কিন্তু গণমাধ্যমে উঠে এসেছেন এবং ইতিমধ্যেই আসাদ বাশারকে টেস্ট করা যাচ্ছেন না, সে দামেস্কের শহর থেকে কিন্তু সটকে পড়েছেন, এই খবর এসেছে এবং এটি মুসলিমদের জন্য একটি ভালো খবর এবং সিরিয়াবাসীর জন্য অবশ্যই ভালো, যেহেতু তারা ২০১১ সাল থেকে সেখানে নির্যাতিত এবং কয়েক হাজার বন্দী ছিল, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে বিদ্রোহীরা ছেড়ে দিয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালাচ্ছেন। আসাদ আল বাশারের পিতা প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ, তিনি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন পরিবারতান্ত্রিক হিসাবে এবং তিনি ২০০০ সালে মৃত্যুবরণ করার পর তার মসনদে বসেন তার ছেলে বাশার আল আসাদ এবং তিনি ২০০০ সাল থেকে প্রায় ২০২৪ সাল পর্যন্ত তার যে দীর্ঘ ২ যুগের যে শাসন আমল সেটিও কিন্তু ইতিমধ্যে শেষ হতে চলেছেন, এমনটি গণমাধ্যমে উঠে এসেছেন এবং তারও বিদ্রোহীদের হাতে বিদ্রোহীরা কিন্তু সেখানে যখন দামেস্কে ঢুকে পড়েন তারপরে কি একটি খবর এসেছে যে আসাদ আল বাশার সেখান থেকে সরে পড়েছে। তো মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া ধন ও মান ঐতিহাসিক পুরোগতি একটি বেশ সমৃদ্ধ দেশ, সেখানে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২০১১ সাল থেকে যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ১৩ বছর পর লড়াই রক্তপাত থামেনি, এর মধ্যে ইতিহাসের ভয়াবহ মানবিক সংকটের মুখে হয়েছে সিরিয়া, গাজা, লেবানন আর ইউক্রেনের যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী যখন সরব ভুগছেন উদ্বেগ উৎকণ্ঠায়, তখনই নূতন করে আলোচনায় সম্প্রতি সিরিয়ার বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে ২টি গুরুত্বপূর্ণ শহরের আলেপ্পো এবং হামা, যে শহর দুটি সেটি কিন্তু বিদ্রোহীরা আগেই নিয়ন্ত্রণে নিয়ে নেন, এরপর হামাসের অন্যান্য শহরের নিয়ন্ত্রণ নেন তারা। বিদ্রোহী গোষ্ঠীকে নেতৃত্ব থাকা হায়াত আল তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জিলানি বলেছেন, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল আসাদের উৎখাত করার তাদের চূড়ান্ত লক্ষ্য। তারা একটি লক্ষ্য নিয়ে নেমেছিলেন, যেহেতু ২০১১ সাল থেকে প্রায় ১৩ বছর তারা যুদ্ধটি করে যাচ্ছেন এবং বাশার কিন্তু তিনি ক্ষমতায় রয়েছেন, সেই ক্ষমতার বিরুদ্ধে কিন্তু তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন তাদের সিরিয়ার বাসিন্দারা লড়াই করেছেন। সেই লড়াইয়ের একটি যুদ্ধের যে শেষ পরিণতি সেটি কিন্তু বিদ্রোহী গোষ্ঠী ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়েছেন যে আল বাশারের যে কোনো সময় তিনি ক্ষমতাচ্যুত হবেন এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে বিদ্রোহীরা যে কাউকে ঘোষণা দিতে পারেন, এমনটি বলেছেন। এবং সরকারি বাহিনী, যেহেতু আল বাশার এখানে গৃহযুদ্ধ চলছে, সেটা শুরু হয়েছিল বাশার আল আসাদের শাসন গোষ্ঠীর বিরুদ্ধে, জনগণ বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদের বিক্ষোভ করেছিল থেকে সেখানকার প্রেসিডেন্ট আল বাশার, সেখানকার যে জনগোষ্ঠী রয়েছেন তাদের যে একটি গোষ্ঠী বেকার রয়েছে, সেই বেকার গোষ্ঠীর একটি বিক্ষোভ হয়, সেই বিক্ষোভের পরেই কিন্তু তরুণের সেই প্রতিবাদ থামাতে তারা খড়গ হাতে তুলে নেন বাশার। এতে রাজপথে রক্ত ধরে, অশান্তি ও সংঘাত হয় এবং দেশ জুড়ে এরপর সিরিয়া সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্ত থেকে বৈশ্বিক পার্শ্ব শক্তি। অতি সম্প্রতি সিরিয়ার বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে ২টি গুরুত্বপূর্ণ শহরে আলেপ্পো আল হামা নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী। কৌশলগত হামাস অন্যান্য শহরের নিয়ন্ত্রণ নেন। বিদ্রোহী গোষ্ঠীকে নেতৃত্ব থাকা হায়াত আল বাশারের নেতা আবু মোহাম্মদ আল জিলানি বলেছেন, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট আসাদের উৎখাত করা তাদের চূড়ান্ত লক্ষ্য। এর মধ্যে প্রেসিডেন্ট আসাদ উড়োজাহাজে করে রাজধানী দামেস্কে ছেড়েছেন। যে এখন যে খবরটি সেটি হচ্ছে, প্রেসিডেন্ট আল বাশার উড়োজাহাজে করে তিনি দামেস্কে ছেড়েছেন বলে রোববার জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম, তবে তিনি কোথায় আছেন সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তো মুসলমানদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সিরিয়ায়, যেহেতু তারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন, প্রায় ১ যুগ প্লাস, মানে ১৩ বছর, ১ যুগের বেশি সময় ধরে, এবং
বাশার 2 যুগ যেহেতু এই দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং যখন এই যুদ্ধটি গৃহযুদ্ধ হয় তাদের সিরিয়ার অভ্যন্তরীণ বিষয় ছিল সেটি কিন্তু পরবর্তীতে আঞ্চলিক যুদ্ধে এবং বৈশ্বিক যুদ্ধে রূপান্তরিত হয় এবং রয়টার্সের সূত্রে জানা গিয়েছে যে রয়টার্সের বার্তা সংস্থা থেকে জানানো হয়েছে তিনি উড়োজাহাজে করে আসলে কোথায় গিয়েছেন সেটি এখনো স্পষ্ট হয়নি এবং তিনি কোথায় আছেন সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। তো এই হাফিজের হাত ধরেই উত্থান হচ্ছেন হাফিজ আল আসাদ। আধুনিক সিরিয়ার উপকার বলা হয়। 1930 সালে সিরিয়ায় তার জন্ম ছিলেন। তার শাসন সোশ্যালিস্ট ব্যাথ পার্টির নেতা। 1946 সালে দলীয় রাজনীতি মুক্ত হন।